রেড ক্রস সোসাইটির ফারাক্কা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। কনকনে ঠান্ডায় যুবথুবু সবাই এই হাড় কাঁপানো ঠান্ডায় অসহায় দুস্থদের কথা মাথায় রেখে প্রতি বছরে নেয় এবছরও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে প্রায় 1000 দুস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। পাশাপাশি প্রতিদিনের সাংবাদিক শাহজাদ হোসেন, মিলন সরকার, দিনরাত স্টার নিউজের সাংবাদিক রাজকুমার গুপ্তা, ধুলিয়ান টিভির সাংবাদিক আজফারুল ইসলাম, তারা টিভির সাংবাদিক অভিজিৎ মণ্ডল, আমার জেলা খবরের সাংবাদিক কাশ্মীর সহ এক গুচ্ছ সাংবাদিকদের এই মঞ্চ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ফারাক্কা শাখার উদ্যোগে রবিবার দুপুরে ফারাক্কা নেতাজি ময়দানে 1000 দুস্থ পুরুষ ও মহিলাকে কম্বল, চাদর ও টুপি বিতরণ ও সাংবাদিক সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের পাকুড়ের বিশিষ্ট সমাজসেবী লুৎফল হক, সাংবাদিক মাসুদ রানা, ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও আইনজীবী রবিউল আলম প্রমুখ। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কর্মকর্তারা বলেন, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আগামী দিনের স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কাজ করার চিন্তা ভাবনা রয়েছে। এই হাড় কাঁপানো ঠান্ডায় অসহায়দের কথা মাথায় রেখে 1000 শীতবস্ত্র বিতরণে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির প্রশংসার জোয়ার জেলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। তথা সঞ্চালক শাহজাদ হোসেনকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে পড়িয়েছে ধরে থাকবেন একটু এবার सही है कि मैं गरीब थे और गरीबी क्या है मुझे पता है, और जहाँ तक लगता है कि कोई भूखे ना सोए या ठंडा में कोई दिक्कत ना हो, और मुझे सुकून मिलता है कि गरीब को दान करने से, हमको पुण्य करने से अच्छा लगता है, इसलिए मैं करता हूँ। और क्या आपको इसके आगे गरीब के लिए सोचना है? आगे भी करूँगा। आज आपने कहा और कितने पीस किए? 1000 पीस की आज टोपी है और कंबल है, चादर है। ये सब देते हुए आपको कैसे लग रहा है? फीलिंग कैसे हो रहा है आपको मन में? मुझे सुकून मिल रहा है, मुझे अच्छा लगता है। इस गरीब के लिए अपना और कुछ सोचने का कुछ अगले और साल सोचे हैं और करेंगे। এরকম লোক আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এরকম একটা দানবীর লোককে পাশে পেয়েছি এবং আমরা প্রতিনিয়ত বিগত কয়েক বছর ধরে এইসব যে অনুষ্ঠানটা করছি, আমরা মানুষকে যে সহযোগিতা করছি, সত্যি আজকে আমাদের সত্যি মানে খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। এই মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি লুৎফল ভাইয়ের মতো এরকম একটা সমাজসেবীকে পাশে নিয়ে তার সহযোগিতায়। কি কর্মসূচি রাখবেন এরপর? আরও আমরা বহু রকম কর্মসূচি রেখেছি লুৎফল সাহেবকে নিয়ে। আমরা বিশেষ করে এই শীতে বস্ত্র বিতরণটা শেষ হলে আমরা যেটা রেখেছি যে যারা গ্রামের একদম নিপীড়িত দরিদ্র লোক, যারা ঠিকমতো চিকিৎসার অভাব যাদের মধ্যে দেখা দিয়েছে, যারা ঠিকমতো চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য আমরা ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধের ব্যবস্থা আমরা প্রকল্প রেখেছি। যে কোনো প্রোগ্রাম করাবার লুৎফুল একটা কথা বলেন, আমি গরিব ছিলাম, গরিবের মনে বুঝি, আর আপনাকে সাথে নিয়েই চলছেন, কি বলবেন? না, সত্যি উনি খুব কষ্টের সঙ্গে আজকে এই জায়গাটাতে এসছেন। গরিবরা যে দিন আনে দিন খায়, তাদের যে কি কষ্ট তিনি নিজে উপভোগ করেছেন, তাই তার মুখের মানে বার্তা দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন। আগামী দিনে গরিবদের পাশে থাকবেন তিনি। উনি তো একটাই কথা বললেন, আমি গরিব ছিলাম, গরিবদের দরদি বুঝি। তো তার ভাষাতে তো বুঝতে পারলেন উনি আজীবন গরিব দরদি হয়ে থাকবেন, গরিবদের পাশে থাকবেন।